ধন্যবাদ, পবিত্র আত্মা ধন্যবাদ, ভবনের সকল দাদাদিকে আমার নমস্কার, 3 দিদিকেও আমার নমস্কার, অর্পিতা সৌরভ দাকেও আমার নমস্কার। আমার প্রথম সাক্ষী যে যখন পরিক্রমা হয় তখন আমি ওখানে দাঁড়ায় চাহাত করছিলাম যে আমার পায়ের গোড়ালি খুবই ব্যথা, আমি চট করে দাঁড়াতে পারি না পায়ের উপরে। তো পরিক্রমার সময় আমি চাহাত করছিলাম যে পিতা এই পরিক্রমাতে যেন আমার পায়ের গোড়ালির ব্যথা কমে যায়। তো পরমেশ্বর আমার সঙ্গে সঙ্গে শুনছে, আর তখনই আমার পায়ের গোড়ালির ব্যথা একদম কমে গেছে, একদম নাই। পায়ের গোড়ালি খুব ব্যথা করতো আর খুবই আগুনের মতন জ্বলতো, তা একদম আমার কমে গেছে নাই। আর আরেকটা দ্বিতীয় সাক্ষী যে দিদি প্রার্থনা করতেছিল একটা, যে রোগ মুক্ত প্রার্থনা, আর তখন আমার কোমরটা খুবই খুবই ব্যথা করতেছিল। তা আমি মন দিয়ে প্রার্থনাটা শুনছিলাম আর আমার কোমরের ব্যথাটা সঙ্গে সঙ্গে চলে গেছে। এটাই আমার সাক্ষী। পিতা পরমেশ্বর ধন্যবাদ, প্রভু যীশুগুরু ধন্যবাদ, পবিত্র আত্মা ধন্যবাদ, ভবনের সকল দাদাদিকে আমার নমস্কার, 3 দিদিকেও আমার নমস্কার, সৌরভ দাকেও নমস্কার, অর্পিতা দিকেও নমস্কার। পিতা পরমেশ্বর ধন্যবাদ, যিশুগুরু ধন্যবাদ, পবিত্র আত্মা ধন্যবাদ, সকল দাদাদিকে আমার নমস্কার, 3 দিদিকে আমার নমস্কার, দাদাকে আমার নমস্কার। আমার সাক্ষী হচ্ছে এখানে যখন রোগ নিরাময় হচ্ছে প্রার্থনা হচ্ছিল, তখনকার আমার হচ্ছে তার আগের থেকেই আমার পিঠ খুব ব্যথা করছিল, তো আমি ওটা মন দিয়ে শোনাই। আর হচ্ছে আমি তখনকার খুব মানে চাঙ্গা হয়ে গেছি, আর এখন আমি চাঙ্গাই আছি। এটা আমার হচ্ছে সাক্ষী। পিতা পরমেশ্বর ধন্যবাদ, যিশুগুরু ধন্যবাদ, পবিত্র আত্মা ধন্যবাদ, সকল দাদাদিকে নমস্কার, 3 দিদিকে আমার নমস্কার, দাদাকে আমার নমস্কার। তাহলে এই দিদি আর এই বোনের জীবনে এখনই সঙ্গে সঙ্গে গাবাই সাক্ষী তৈরি হলো কি, দিদি রোগ নিরাময়ের যে প্রার্থনাটা করছিল সেই দিদি আর এই বোন খুব মন দিয়ে শুনেছে। দিদি বারবার বলছিল মন দিয়ে শোনো, এখানে শুনবে, এখানেই রোগ নিরাময় হবে। তো জলজান্ত ফল পরমেশ্বর আমাদেরকে হাতে নাতে দেখায় দিল যে কিছুক্ষণ পরে রোগ নিরাময়ের সাক্ষী প্রার্থনাটা হওয়ার পরে দিদি আর বোন এসে সাক্ষী দিচ্ছে যে ওরা পুরোপুরি রোগ নিরাময় হয়ে গেছে, ওদের যা সমস্যাটা হচ্ছিল সেই সমস্যাটা মিনিটের মধ্যে তুরন্ত চাঙ্গা হয়ে গেছে দিদি আর এই বোন। তো এই পিতা পরমেশ্বর, প্রভু যীশু, পবিত্র আত্মার জন্য জোরদার হাততালি, জোরদার হাততালি।